আগে পিছনের যে মুখটা আছে না, পিছনের মুখটার কাছে গিয়ে বলবে, বাবা জানোস তুমি আমাদেরকে 1 বছর ভালো রাখছো, তোমারে ধন্যবাদ, তোমার কাছে কৃতজ্ঞ, তুমি এই করছো সেই করছো, এই দিছো সেই দিছো। যেই রাত্র 12টা 1 মিনিট হবে, এরা পিছনটারে লাত্তি মারা সামনে আসবে, আয়সা বলবে, বাবা জানোস এই বছর গত বছর আসিন ওই বাবা, এই বছর তুমি বাবা, এখন থেকে তুমি 1 বছর আমারে ভালো রাখো। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক, ভালো রাখার মালিক। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা এই 31st নাইট পালন করে আর এইটা বুঝে শুনে করে, এটার ঈমান থাকতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? আগে আমাকে ওয়াদা দিতে হবে, আমি যে এলাকায় সর্বশেষ বছরের শেষ দিন যে এলাকায় আপনাদেরকে নিয়ে কাটাইতেছি, এই এলাকায় আজকে 31st নাইটে কালকে কোনো বক্স বাজতে পারবে না, কোনো গান বাজতে পারবে না, কোনো অশ্লীল কার্যকলাপ হইতে পারবে না। যদি হয় একবারে লাড়ি গো, একবারে বাইরে আড্ডি হতে পারবো ইনশাল্লাহ। কে আমরা রাজি আছি নাকি বলেন? আমার কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করা, বলেন আমিন। তাহলে 31st নাইট এই এলাকায় চলবে না, এই এলাকায় চলবে না। এই এলাকার মানুষগুলো বুদ্ধিমান। 31 তারিখ এমন একটা তারিখে বক্তা হিসেবে আমারে নিয়ে আসছে বাজান, যে দিনটার মধ্যে মানুষ গুনাহ করে, আর এই এলাকার মানুষগুলা শুধু নিজেরা গুনাহ থেকে বাঁচে নাই, কবরবাসীদেরকেও বাঁচাইছে। আপনারাই তো আসল বুদ্ধিমান। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের গুনাহগুলা মাফ করে দিয়ে ওলি বানায় দেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা বছরটা শেষ করব জিকির দিয়া। কি দিয়া? জিকির করতে লজ্জা পান না তো নাকি? গোটা এলাকা কাঁপায়া গুনাগুলা যেখানে আছে, দুবরাতে এমনিতে খ্রিস্টানের এলাকা, কথা বলেন ঠিক কিনা? এই এলাকাটা কিছুদিন আগে আবার গেছে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, যীশু খ্রিস্টরে ডাকতে 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 বাজান, আর গারবিচানের মদ খাইতে খাইতে এলাকাটা নাপাক করে ফেলছে। এই বাতাসটা একটু পাক করার দরকার আছে না নাই? এই জন্য সকলে মিলে গোটা এলাকা কাঁপায়া আমরা জিকির করব, এরপর সামনে কোরবানির দিকে যাবো ইনশাল্লাহ। রাজি আছে তো ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই বাইতুর রহমান জামে মসজিদ ও দুধনৈ পূর্বপাড়া হিলফুল ফুজুল সংগঠন চমৎকার একটা নাম নির্বাচন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যুবক অবস্থায় এই সংগঠন করেছিলেন। আল্লাহু আকবার। চমৎকার একটা সংগঠন। দয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আমার নবীর সাথে মিলায়া দেন। সূরা বলেন আমিন। উক্ত সংগঠনের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহু আকবার। মাহফিলও প্রথম, বক্তাও নও মুসলিম, মানে সব নতুন নতুন ঘটনা। আল্লাহু আকবার। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল আবার বছর শেষ নতুন বছর শুরু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আজকের সম্মানিত
সভাপতি আমাদের ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম চান্দেরনগর মাদ্রাসা, খুব মহব্বতের মাদ্রাসা। কয়েকবার বয়ানে আসছিলাম, কয়েকটা চেয়ার ভাঙা হয়েছিল, যে কারণে মহব্বত আরও বেড়ে গিয়েছে। আপনারা জানেন তো নাকি? উক্ত মাদ্রাসার আমাদের সম্মানিত সভাপতি আমাদের মোহতামিম সাহেব, শাইখুল হাদিস আধ্যাত্মিক রাহাবার, আমাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লামা মুক্তার উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আজকে প্রধান বক্তা সহ বিশেষ অতিথি আমার কলিজার টুকরা মানুষ, আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা শফিকুল ইসলাম হামিদি সাহেব দামাত বারাকাতুহুম সহ আমাদের আজকের মাওলানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব, এছাড়া আমার আগে যিনি বয়ান করলেন রফিকুল ইসলাম আনসারি ভাই। কি কথা বলেন ঠিক কিনা? সেহারাও কিন্তু আমার সাথে মোটামুটি মিল আছে। বাপরিটা রাইকে ফাঁকিটা বললে লাড়ি নিলে আমার মতোই লাগবো ইনশাল্লাহ। আল্লাহ রফিকুল ইসলাম আনসারি ভাই কবুল করেন। আমার আগে অনেক পরিশ্রম করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে উত্তম জাযা খায়ের দান করেন। জোরে বলেন আমিন। এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম, তাবলিগ জামাতের এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা, যাদের কথা বলতে গেলে হৃদয়ে রক্তকরণ হয়। বলতে পারেন কেন? আপনারা জানেন তাবলিগ জামাত আমাদের দেশের একটা কবুলিয়াত জামাত। এটা এমন কবুলিয়াত যে সারা বিশ্ব থেকে আমাদের দেশে ইজতেমাতে লোক আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবং আপনারা এটাও জানেন তাবলিগ জামাত একটা অরাজনৈতিক সংগঠন, এটার মধ্যে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, যে পীরের মুরিদি হোক, সবাই দল মত নির্বিশেষে এই তাবলিগটাকে ভালোবাসে। আল্লাহু আকবার। মুসলমান, এই তাবলিগ জামাতের ভাইদের মূল উদ্দেশ্যটা কি এটা আমাদের জানা উচিত। আমরা যারা তাবলিগ করি না, আমাদের করা উচিত, জানা উচিত তাবলিগের মূল উদ্দেশ্যটা কি। তাবলিগের সাথে আছেন না এলাকায়? মুরব্বীরা একটু হাতটা তোলেন না, তাবলিগের সাথে একটু হাতটা তোলেন, একটু বরকত নেব। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার অনেক মুরব্বীরা আছেন, আল্লাহ আপনাদের কবুল করেন। সকলে বলেন আমিন। তাবলিগের ভাইদের মূল উদ্দেশ্য হলো বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়। কি কথা ঠিক আছে নাকি? ভুল হলে ধরায় দিবেন। দাড়ি ছাড়া মানুষগুলো যেন দাড়িওয়ালা হয়, বেপর্দানশীল পরিবারগুলো যেন পর্দায় ওঠে, হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে আসে, গাঞ্জা মদের বোতল ছেড়ে মানুষের হাতে যেন তসবি ওঠে, মেসওয়াক ওঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অত্যন্ত পরিশ্রম করছেন আমার তাবলিগ জামাতের ভাইয়েরা। মুসলমান, এই তাবলিগ জামাতের ভাইদের উসিলায় শত শত হাজার হাজার বিধর্মী গোটা পৃথিবীতে আমার মতো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, এই যে তাবলিগ জামাতের এই কবুলিয়া জামাতটা, এই জামাতের কাজ, এটা কিন্তু আমরা মুসলমান পছন্দ করলেও ইহুদি, খ্রিস্টান, হিন্দু দাদারা কিন্তু এটা পছন্দ করে না। এজন্য এরা চেষ্টা করে আমরা মুসলমান যেন কখনো মিলেমিশে না থাকি, আমরা যেন দেশটার মধ্যে মিলেমিশে না থাকি। এই জন্য এক নম্বরেই গোটা দেশটারে দুইটা ভাগে ভাগ করছে, আওয়ামী লীগ আর বিএনপি দিয়া। আওয়ামী লীগ ক্ষমতা আসছে বিএনপির পিঠা, বিএনপি ক্ষমতা আসছে আওয়ামী লীগের পিঠা। বায়ে বায়ে এই মারামারি করার কারণে আমাদেরকে ইহুদি খ্রিস্টান লাইক খাইলেও আমরা কিচ্ছু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, যে দল করুক, আমরা মারামারিটা বন্ধ করতে হবে। কে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমরা সবাই তো ভাই ভাই, আমাদের পরিচয় তো রাজনৈতিক পরিচয় না, আমাদের পরিচয় আমরা এক কালেমার ভাই। কি কথা ঠিক আছে না বাজার? আমরা এক কালেমার ভাই, আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কি কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে যারা ভুল ত্রুটি করেছে তারা যদি তওবা করে ফিরে আসে, আমরা বুকে টেনে নেব। তওবা যদি না করে আইনানুগভাবে, প্রশাসনিকভাবে তাদের শাস্তি হবে। এটাই তো নিয়ম। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান, যে কথা বলছিলাম, এই তাবলিগ জামাতের চমৎকার এই কাজটাকে ইহুদি খ্রিস্টানদের চোখে ভালো লাগে নাই। এরা ইসরায়েল থেকে টুপ ফেলছে। প্রথম টুপটা ফেলছে ভারতে, টুপ গিলে ফেলছে সাত গিলে ফেলছে কেরা? আবার আপনাদের এলাকা জামালা নাই তো নাকি? একটু খোলামেলা আলোচনা করা যাবে তো নাকি? কেউ ডিস্টার্ব করতো না তো? ডিস্টার্ব করলে ফালার লোকে বাইন্দা ফিটনা আর পরে বয়ান করবো। যুবকটি আছে আমার সাথে, মুরব্বীরা আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করে, বলে না আমিন। ইসরায়েলের টুপটা প্রথমে গিলছে সাত সাপ, গিলার পরে নরেন্দ্র মোদী কাকু, উনি তো এখন আমাদের কাকু না, আমাদের দুলাভাই হয়ে গেছে। নরেন্দ্র মোদী তো এখন আমরা বঞ্জামাই। আপনারা জানেন না কি ঘটনা? বলতে পারেন কেমনে? না, নরেন্দ্র মোদী বঞ্জামাই। আরে আমরা দেশের ছেড়ে নিয়ে গেছে উড়ায়, হেলিকপ্টার উড়ায় নিয়ে গেছে। নরেন্দ্র মোদী এখন আমরা বঞ্জামাই, খালি তার প্রেমিকারা নিচ্ছে না, লোকে শালিটারা হয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? যাই হোক, নরেন্দ্র মোদী খুব কাছের মানুষ, আমরা বঞ্জামাই। সামনের সময় আসতেছে বঞ্জামাইয়ের কুবাই আলবাম কি আসে না, বাগদি আসে না? নরেন্দ্র মোদীর মাধ্যমে এই দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাবলিগ জামাতের ভিতরে দুটো গ্রুপ তৈরি করলো। আমরা এতদিন জানতাম তাবলিগ যারা করে নিজের পকেটের টাকা পয়সা খরচ করে। কি কথা ঠিক আছে না বাজান? অনেকে জমির দান বিক্রি করে যায়, অনেকেই
ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম করে যায়, অনেকের ছেলে দেয়, অনেকের প্রতিবেশী দেয়, এরকম হয় কিনা বাজান? কিন্তু এই তাবলীগ জামাতের ভিতরে টাকার খেলা শুরু করছে সাতপন্থীরা। 1 চিল্লা দিলে 10,000, 2 চিল্লা দিলে 20,000, 3 চিল্লা 30,000, এরপর আবার মাসে মাসে বেতন থাকে। এই বেতনমুক্ত ক্যাডাররা বাজান, এদেরকে আমরা মেনে নিয়েছিলাম, ইজতেমাটাও 2 ভাগে মানছিলাম, কিন্তু এরা বুঝাইছে না পায়খানার উপরে আতর মাখায়া কোনো লাভ নাই। আমার কথাটা বুঝছেন নাকি আপনারা? পায়খানার উপরে আতর মাখায়া লাভ নাই বাজান, লাভ নাই। এদেরকে এত ছাড় দেওয়ার পরেও এই যে কয়েকদিন আগে আমাদের জোর গেল 3 চিল্লার সাথীদের, আহা টঙ্গীর ময়দানে আমার নিরীহ 3 চিল্লার 4 জন আমির সাহেবকে ক্যাডাররা, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়া কুবাইতে বাজান মার্ডার করে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান শুধু 4 জনকে মার্ডার করে নাই, শত শত তাবলীগের আমার নিরীহ কর্মী যাদেরকে হেঁটে গেলে দেখা যায়, দেখেন তো মুরব্বীদের দিকে তাকায়া, এই লোকটিরে দেখলে খালি ভালোবাসতে ইচ্ছা করে। তাবলীগের মুরব্বীদের দেখলে খালি ভালোবাসতে ইচ্ছা করে, দেখলে মনে হয় জান্নাত মানুষ হাইটা যাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং উলামায়ে কেরাম, হক্কানি পীরেরাও দেখবেন এই তাবলীগের ভাইদেরকে মহব্বত করে, আলাদা সম্মানের চোখে, ভালোবাসার চোখে দেখে। আর এরা কি করলো? আমার এই নিরীহ তাবলীগের সাথীদের এমনভাবে আঘাত করেছে যে টঙ্গীর পাশে তুরাগ নদীর মধ্যে আমরা ইজতেমার মধ্যে গিয়ে ওযু করতাম, আহা আজকে সেই তুরাগ নদীর পানিটা আমার মুসলমান তাবলীগের রক্তে এরা লাল করে দিয়েছে। মুসলমান, এই লাল করা রক্তের বদলা আমরা না নিয়ে ছাড়বো না। যুবক বারা প্রস্তুতি নিতে হবে, যতদিন পর্যন্ত এদেরকে ফাঁসির কাছে ঝুলানো না হবে আমরা নতুন কোন সরকার দেশে বসতে দেব না, এদের বিচারের আগে বসতে দেব না। মাশাআল্লাহ, দেখেন মালিকের কি খেলা। যখন এতগুলা বাঘ থাকা সত্ত্বেও কেউ তাকবীর দেয় না, এই ছোট্ট ছেলে দাঁড়িয়ে ওঠে নাই, আল্লাহ তার জবান দিয়ে তাকবীর বের করে দিছে। এতে করে বোঝা যায় আল্লাহ যাকে দিয়ে কাজ নেবে তাকে আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যে কথা বলছিলাম, এদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আর আমাদের স্পষ্ট সিদ্ধান্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাবলীগের মুরব্বীদের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, আশা করি আপনারা একমত হবেন। এখন থেকে টঙ্গীর ময়দানে কোনো 2 ভাগের ইজতেমা নাই, সাতপন্থীদের কোনো ইজতেমা হবে না। এখন থেকে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে শুধু আমাদেরটা, অন্য কোনো ইজতেমা আমরা করতে দেব না। কারা কারা আমাদের সাথে একমত আছেন মালিককে হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। সাতপন্থীদের কালো হাত, সাত ক্যাডারদের কালো হাত, নারায়ে তাকবীর। এবং এটা দুবরা থানা পড়ছে না বাজান? আমাদের দুবরের মাটিতে আপনাদেরকে পাহারা বসাইতে হবে। মুরব্বীদের পাশে আমরা যুবকরা থাকবো ইনশাল্লাহ। কি এলাকার যুবকরা থাকবেন তো ইনশাল্লাহ? আমরা আমাদের তাবলীগের ভাইদের হেফাজত করবো ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা এখন থেকে সবাই প্রস্তুত থাকবেন, প্রয়োজন আশিক বিলার মতো এই সাইজের একটা সাথে নিয়ে রাখবেন। আল্লাহু আকবার। আমাদের কথা পরিষ্কার, দুবরার মাটিতে আজকের পর থেকে কোনো সাতপন্থী, কেউ সাতপন্থী পরিচয় দিয়া দুবরায় চলতে পারবে না। সাতপন্থী কোনো জামাত, এলাকার কোনো মসজিদ আমরা ঢুকতে দেবো না। হুজুর আমাদের সাথে আছেন তো ইনশাল্লাহ? যুবক ভাইরা আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা সবাই ওয়াদাবদ্ধ হই, সাতপন্থীদের কোনো জামাত 2025 সালে আমরা নিয়ত করলাম, আমরা সাতপন্থীদের কোনো জামাত ঢুকতে দেব না ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর ইজতেমার তারিখটা জানেন তো সবাই? 31 জানুয়ারি। 31 জানুয়ারি টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা। যুবকরা কি যাবো না ইনশাল্লাহ? এই এলাকা থেকে কয়েকটা বাস ভরে আমরা যাবো ইনশাল্লাহ। কার কে কে যাওয়ার নিয়ত করেছি? ইজতেমায় যাবো, ইজতেমায়। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বিন্দু, উপস্থিত আমার বড় ভাইতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে কৃপণতা হবে। আল্লাহু আকবার। এই যুবক ভাইদের উসিলায় আলহামদুলিল্লাহ আমরা আবারও এই দেশে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, নরেন্দ্র মুক্তির কবল থেকে রেহাই পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আপনারা মুরব্বীরা যুবকদের প্রতি খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ আমার যুবকদের গুনাহগুলো মাফ করে দিয়ে এদেরকে আল্লাহ ওলি বানায় দেন। সকলে বলেন আমিন।